মোমো কম বেশি সবারই পছন্দের। আজকে বানাচ্ছি মোমো। সেজন্য লাগছে 2 কাপের মতো ময়দা। যদি কম বানাতে চান তাহলে একটু কম নেবেন। আমি ময়দাটাকে ঢেলে নিয়েছি পাবন ময়দা। ময়দা নেওয়ার পরে এটাতে একে একে সমস্ত জিনিসগুলো মেশাবো। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, যে যার পরিমাণ অনুযায়ী লবণটা দিবেন। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে সাদা তেল, সয়াবিন তেল দিলাম। দিয়ে এবার ভালো মতো আমি মেখে নিচ্ছি। প্রথমে হচ্ছে গিয়ে লবণ আর তেলটাকে একটু ভালো মতো মিশিয়ে ঝুরঝুরা করে নিব, যাতে একটা পাশে লবণ বেশি আর একটা পাশে কম না হয়। তারপর হচ্ছে গিয়ে আমি নর্মাল পানি দিয়ে এবার ভালো মতো একটা ডো তৈরি করে নিব। আর খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি সফট এবং খুব বেশি ড্রাই হয়ে না যায়, মিডিয়াম যাতে থাকে। আমরা যেরকম পিৎজার ডো তৈরি করি অনেকটা সেরকমভাবে আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি। খুব ভালো মতো একটা সফট ডো তৈরি করে নিলাম। এবার রেস্টে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। রেস্টে দেওয়ার আগে উপরে আমি একটু সাদা তেল দিয়ে তারপরে ঢেকে দিচ্ছি, যাতে উপরটা খুব বেশি শক্ত না হয়ে যায়। এবার একটা পেস্ট করে নিতে হবে। নিলাম মুরগির বুকের মাংস, তারপর নিলাম হচ্ছে গিয়ে আদা, সেই সাথে দিলাম রসুন। দিয়ে এবার খুব ভালো মতো মিহি করে একটা পেস্ট করে নিলাম। দেখতেই পাচ্ছেন অনেকে মুরগিটাকে এক্সট্রা করে কিমা করে, প্লাস হচ্ছে গিয়ে রসুন আদা বাটা একসাথে হচ্ছে গিয়ে না করে আলাদা আলাদা করে, একসাথে করলে সময় বেঁচে যাবে। এবার আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, দিলাম ধনিয়া পাতা কুচিয়ে রাখা। এবার দিয়ে দিলাম যেরকম ঝাল যে খাবেন সেই অনুযায়ী দিবেন। দিলাম কাঁচামরিচ কুচি, আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আর দিয়েছি এখানে গ্রেট করে রাখা গাজর। এখানে প্রায় একটা বড় সাইজের গাজর আমি গ্রেট করে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, যতটা প্রয়োজন হয়। আর সেই সাথে দিয়ে দিব ফুটিয়ে রাখা তেল, সয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছি। একদম ফুটন্ত গরম তেলটাই দিতে হবে। দিয়ে এবার ভালো মতো সব কিছুকে মিক্স করতে হবে। মিক্স করে যদি চামিচ দিয়ে না হয় তাহলে হাত দিয়ে মিক্স করে নেবেন। মিশ্রণটা যত বেশি পারফেক্ট হবে মোমোটা খেতে তত বেশি টেস্ট হবে। আর এই যে আমার মিশ্রণ একদম রেডি, ভেতরের পুরটা একদমই রেডি। আর এবার হচ্ছে গিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। তেল ব্রাশ করে যে ময়দাটা মেখে রেখেছিলাম এটা রেস্টে রাখার পরে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে, ডাবল সফট হয়ে গেছে। সেজন্য অবশ্যই ট্রাই করবেন কম করে হলেও 20 মিনিট রেস্টে রাখার। তো এই যে আমি আরেকটু ভালো মতো মুথে নিচ্ছি। মুথে নেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একটা স্পঞ্জি ভাব চলে আসছে, তার মানে একদমই মোমোর যে ডো এটা রেডি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিব এর মাঝখান থেকে। লেচি কেটে নিয়ে তারপরে মোমো বানাতে চলে যাব। এবারে একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু ময়দা। দেওয়ার পরে এবার আমরা লুচি যেরকম করি ঠিক ততটাই হচ্ছে গিয়ে পাতলা করে বেলে নিতে হবে। খুব বেশি ভারী করেও বেলা যাবে না, আবার খুব বেশি পাতলা করেও বেলা যাবে না। ঠিক আমরা যেরকম করে লুচি ভাজার জন্য বেলি সেরকম করেই বেলে নিচ্ছি। এবার হচ্ছে গিয়ে পুরটা দিয়ে দিব, মাঝখানে পুর দিয়ে ভালো মতো দেন হচ্ছে গিয়ে আমি মোমোর ভাজটা দিব। একটু ভালো মতো লক্ষ্য করলেই বোঝা যাবে আমরা শাড়ির কুচি যেরকম করে দেই ঠিক সেরকম করেই হচ্ছে গিয়ে আমি ভাজটা দিয়ে দিচ্ছি। প্রথম প্রথম করলে একটু পরিমাণে বানাতে কষ্ট হয়, তারপরে দেখা যায় যে ঠিক হয়ে যায়। বিভিন্ন ধরনের শেপে দেওয়া যায় মোমো, কিন্তু আমার কাছে এই শেপটাই ভালো লাগে, এই ডিজাইনটাই আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়। কারণ শাড়ির মতো করে দিয়ে দিলাম, সুন্দর মতো হয়ে গেল। এই যে আমি একটা একটা করে কুচি ভালো মতো চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, যাতে করে খুলে না যায়। কারণ আমরা এটাকে স্টিম করব, আর স্টিম করার সময় ভাঁজগুলো যদি না পারফেক্ট হয় তাহলে খুলে যাওয়ার চান্স থাকে, আর খুলে গেলে ভেতর থেকে পুরটাও বের হয়ে আসবে। তো অবশ্যই এক্ষেত্রে খেয়াল রেখে ভালো মতো হচ্ছে গিয়ে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন মোমো একদমই রেডি, এবার শুধু স্টিম করার পালা। প্রত্যেকটা মোমোকে আমি ঠিক এভাবেই হচ্ছে গিয়ে বেলে নিব। প্রত্যেকটা মোমো আমার রেডি হয়ে গেছে। আর 2 কাপ ময়দা দিয়ে প্রায় 15 থেকে 18টার মতো মোমো একদম সুন্দর মতো হয়ে যায়। আর এবার হচ্ছে গিয়ে আমি এগুলোকে স্টিম করে নিব। মোমোগুলোকে স্টিম করার জন্য আমি এখানে নিয়েছিলাম একটা ছাঁকনি, কিন্তু এই ছাঁকনি দিয়ে স্টিম করা যাবে না কারণ ভাপ বের হয়ে যাবে। তো আমি এখানে
পিঠা করার যে হাঁড়িগুলো থাকে ওই হাঁড়িতে করে আমি স্টিম করে নিয়েছি। আপনাদের যদি স্টিমার থাকে তাহলে আপনারা খুব ইজিলি করে নিতে পারবেন। তো এই যে প্রায় 15 মিনিট স্টিম করার পরে আমার মোমোগুলো পারফেক্টলি রেডি। আর ট্রাস্ট মি, দেখতে যতটা ইয়াম্মি লাগছে, ডেলিশিয়াস লাগছে, খেতেও কিন্তু সেম। এত ভালো লেগেছে যে বা যারা হচ্ছে গিয়ে বাইরের মোমো আমরা খাই পছন্দ করি, তারা যদি একবার বাসায় এরকম করে বানাতে পারেন, অতিথি আপ্যায়নে হোক বা ফ্যামিলির মানুষদের জন্য, নিজেদের জন্য, তাহলে বুঝতেই পারবেন খেয়ে কতটা ভালো এবং সুন্দর করে আমরা নিজেরাই হচ্ছে গিয়ে বাসায় বানিয়ে ফেলতে পারি। আর এই যে ভেতরের চিকেন প্লাস হচ্ছে গিয়ে গাজর সব কিছু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আর সেই সাথে এই টমেটো সসটা আমি বাসায় রেডি করে নিয়েছিলাম। তো এই যে একদম পারফেক্ট মোমো রেডি হয়ে গেছে। মাঝে মধ্যেই ফ্যামিলির সবাইকে এরকমভাবে মোমো তৈরি করে খাওয়ালে সবাই খুশি হয়, সেই সাথে সারপ্রাইজ হয়ে যায়, বিশেষ করে স্পেশাল দিনগুলোতে। তো আজকে এই পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর অবশ্যই সেম রেসিপিতে একবার ট্রাই করবেন, আশা করি যথেষ্ট ভালো লাগবে।